Hello students, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the lecture based on the chapter Work, Power, Energy. So all of you ready? তাড়াতাড়ি সবাই join করে যাও. We are going to proceed with our lecture based on Work, Power, Energy আর আজকে আমাদের topic হলো Work-Energy Theorem. Yes, good evening শান্তন, প্লাবন, শুভশ্রী. ঠিক আছে, হ্যাঁ ভিডিও আর অডিও ক্লিয়ার আছে কিনা সবাই একবার জানিয়ে দাও. অলরেডি সায়ন্তন লিখে দিয়েছে অল ক্লিয়ার. রেস্ট অফ ইউ সবাই একবার জানিয়ে দাও. প্রণব সাঁতরা, ইয়েস গুড ইভিনিং. স্নেহা গুড ইভিনিং. প্লাবন, ঠিক আছে. সো অল অফ ইউ রেডি? হ্যাঁ, সেদিনের আমাদের টাই ব্রেকারটা বাকি ছিল, তাই তো? হ্যাঁ, ওয়েভ অপটিক্সের কিউএনএ ছিল. আমি লাস্ট ডেই বলেছিলাম যে আমি রে আর ওয়েভ যে কোনো একটা থেকেই দিতে পারি, সো বি প্রিপেয়ার্ড. বলেছিলাম তো. তো লাস্টে টাই ব্রেকারের কোশ্চেন নিয়ে আমরা এবার শুরু করব. অবশ্যই আমরা টাই ব্রেকারটা করে নিয়ে প্রসিড করব. সো সবাই বলে দাও জাস্ট ক্লিয়ার আছে সব কিছু? ভিডিও অডিও সব ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস সৌম্যজ্যোতি, শোনা যাচ্ছে সব ক্লিয়ারলি? ঠিক আছে, অল ক্লিয়ার. চলো তাহলে ফার্স্টে আমরা টাই ব্রেকার দিয়ে শুরু করব. সৌম্যজ্যোতি বোধহয় লাস্ট দিন সৌম্যজ্যোতি ছিল না. যাই হোক, হ্যাঁ অন্য কেউ অ্যান্সার দিলে মানে লাস্ট দিন তো আমাদের পাঁচটা ড্র হয়ে গেছিল. একটা প্লাবন 5 আর সায়ন্তন 5. তো অন্য কেউ রেসপন্ড করতেই পারে, দেয়ার ইজ নো সাচ প্রবলেম. কিন্তু মানে সবাই রেসপন্ড করো ওই প্রবলেমটায়. ফার্স্টে আমরা শুরু করব সেটা. তো তারপরে আমরা সায়ন্তন আর প্লাবনের মধ্যে যে প্রথমে অ্যান্সার দেবে আমি সেটাকেই আমরা ফার্স্ট হিসেবে ধরে নেবো. নিয়ে অবভিয়াসলি আমাদের ইউটিউবে পেজে তো তোমরা জানোই যে পাবলিশ হয় যে কে কিউএনএ এর উইনার. ওকে, ঠিক আছে. কিউএনএ তে ছিলাম, পারিনি. আচ্ছা আচ্ছা, পাইনি নাম্বার, কোনো পাইনি. ঠিক আছে. উপন্যাস, ইয়েস গুড ইভিনিং. চলো তাহলে আজকে ফার্স্টে টাই ব্রেকার কোশ্চেনটা দিয়ে শুরু করি and then we'll move to our main topic, that is Work-Energy Theorem. চলো. Yes, this is the question. I am just starting the timer. All of you try. চলো শুরু করো. বাহ, দারুণ ব্যাপার, একদম রেডি, তাই তো? 5/4 এত তাড়াতাড়ি মানে কি? প্রিভিয়াসলি করা কোশ্চেন? আচ্ছা, করা কোশ্চেন. তো ফার্স্টে কে দিল অ্যান্সারটা? ফার্স্ট সায়ন্তন, রাইট? ফার্স্ট সায়ন্তন. তাহলে আমরা জাস্ট প্রসেসটা দেখে নেব. কিন্তু ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ 5/4. সো আমাদের লাস্ট কিউএনএ এর উইনার হয়ে গেল সায়ন্তন, তাই তো? Shantan is the winner of the last Q&A. This was the tiebreaker question. And তাহলে Q&A তে আমাদের, হ্যাঁ প্লাবন, ডোন্ট বি স্যাড, ঠিক আছে? ভালো, শান্তন আমাদের উইনার হয়েছে. আমরা জাস্ট প্রবলেমটা একবার সলভ করে মেন টপিকে চলে যাই. চলো প্রবলেমটা বাকিরাও দেখো, মানে বাকিরা অ্যান্সার করতে পারবে তো? এটা কত হবে? এটার অ্যান্সার 5/4ই হবে. জাস্ট একটু বলে দিই যে কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 0.15 meter is made of material of refractive index 3/2, আর when it is placed in a liquid its focal length increased by this one, the refractive index of the liquid. ঠিক আছে, এটা বেসিক্যালি কি করে করতে হবে? হ্যাঁ, লেন্স মেকার ফর্মুলা দিয়ে হয়ে যাবে. মানে ফার্স্টে যখন লেন্সটা এয়ারে আছে তখন ইউ আর এগেইন অ্যাপ্লাইং দ্য ফর্মুলা অফ দ্যাট, কত? গ্লাস বাই এয়ার -1 এরকম বাই 1/r1. দেখো R1 R2টা তো চেঞ্জ হচ্ছে না,
R1 R2 কোনো চেঞ্জ নেই। তারপরে সেম লেন্সটাকে যখন আমরা কিসে ঢুকিয়ে দিলাম, জলের ভেতর ঢুকিয়ে দিলাম। লেন্স অফ ফোকাল লেন্থ দিস ইজ মেড অফ এ মেটেরিয়াল অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে। when it is placed in a liquid, আচ্ছা লিকুইড বলেছে, আর কিছু তো বলেনি। so f of L, so what you are getting here, m2, okay, m2 by m1, তাহলে m2 again গ্লাস, এটা কি লিকুইড, বাইরের মিডিয়ামটা লিকুইড হয়ে গেল, -1, ওকে। so now you will take the ratio of this two, মানে দুটো যদি তুমি ডিভাইড করে দাও, তাহলে উপরে দেখো, উপরে আমাদের চলে আসছে f of L by f of A, f of L by f of A যদি আমরা করি, মানে উপরে এটা রেখে 1, এখানে যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 1 divided by 2 যদি আমরা করি, তো what you are getting FL by FA, এখানে দেখো এটা 1 আর এটা 3/2 সেটা বলে দিয়েছে, এখানেও তোমরা 3/2 বসিয়ে নিতে পারো। সো অ্যাকর্ডিংলি ইফ ইউ ডু দ্য থিং, তাহলে তোমরা এখানে আলটিমেটলি কি পাবে দেখো। সো 1/2 করার পর আমরা এখানে পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি কি f of L by f of A, জাস্ট এটা বাই এটা, তাহলে তোমরা উপরে কত পাচ্ছ দেখো, মিউ জি মাইনাস মিউ এ বাই মিউ এ, এগুলো তুমি ডাইরেক্টলি করে নিতে পারো, জাস্ট 3.2 -1, তার মানে এখানে তোমার 0.5 হয়ে যাচ্ছে, ওকে বোঝা যাচ্ছে 0.5। নিচে দেখো মিউ জি বাই মিউ এল -1, মিউ জি ইউ নো দ্যাট ইজ 3/2 by mu L -1, and this portion will cancel out, and actually তোমরা মিউ এটা যদি সলভ করো, তাহলে মিউ এল এর ভ্যালু তুমি পাবে হলো 5/4, ঠিক আছে। তো সায়ন্তন এখানে আমাদের উইনার হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, চলো। সো রেডি টু বিগিন উইথ ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওকে সবাই রেডি, আমরা শুরু করছি আমাদের আজকের লেসন, ওকে। ফার্স্টে এখানে আমরা কি দেখব, ফার্স্টে আমরা দেখব হোয়াট ইজ ওয়ার্ক, দেন উইল মুভ টু হোয়াট ইজ এনার্জি অ্যান্ড দিস ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যান্ড পিওয়াইকিউস। তো ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা যেটা দেখি যে নিটে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম একটা ভালো ওয়েটেজ কভার করছে, এবং সেখান থেকে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমাদের অনেক কোশ্চেন আসে, আমি সেই পিওয়াইকিউগুলো তোমাদের আজকে করাবো, এবং আমরা ওয়ার্ক এনার্জি তাদের রিলেশন এবং অ্যাকর্ডিংলি আমরা চলে যাব পিওয়াইকিউ। তো দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর জাস্ট কনসার্নিং দ্য নিট। তো সবাই খুব ভালোভাবে শোনো, এবং আমি চাই সবাই রিপ্লাই করো, ঠিক আছে। সো স্টার্ট, লেট আস বিগিন, চলো। ফার্স্টে আমরা কি দেখব, ফার্স্টে আমরা দেখছি ওয়ার্ক, রাইট, ওয়ার্ক। তাহলে ধরো তোমার সামনে সামনে নিট পরীক্ষা, তো তখন তুমি কি করলে, তার আগের দিন পড়তে বসলে, তার মানে কি হলো, তার মানে মানে প্রচন্ড একটা রিগোরাস, মানে সারা রাত ধরে পড়ে ফেলছি, তার মানে উই আর হ্যাভিং এ ভেরি মেন্টাল ওয়ার্ক করছি আমরা খুব বেশি, কিন্তু দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক ইন সায়েন্স, ইন ফিজিক্স। তার মানে এখানে আমরা সেই ওয়ার্ক, সেই নিটের আগের দিন আমরা পড়তে বসেছি, আর হঠাৎ করে দেখলাম যে আমার তো আর কিছুই শেষ হচ্ছে না। সো দিস ইজ নট দ্য কেস। তো ভালোভাবে এখানে পড়াশোনা করতে হবে, তাই তো। তো why you are concerning with work in case of physics, তার মানে আমরা কি বলছি, আমরা বলছি work is what, when you are giving the force to any object and the object is just making the displacing from its initial position, okay, so that is work। তার মানে work যখন আমরা বলছি, তখন আমরা work done কে কিভাবে রিপ্রেজেন্ট করি। ইয়েস পাপিয়া অ্যান্ড সংযুক্তা, গুড ইভিনিং। তাহলে একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ওয়ার্ককে আমরা সরি, ওয়ার্ককে আমরা রিপ্রেজেন্ট করি, দিস ইজ দ্য হোয়াট, দিস ইজ ফোর্স ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট along the direction of force, তাই তো।
মানে আমরা কোনো ফোর্স দিচ্ছি এবং সেই ফোর্সের জন্য ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। তার মানে কোনো একটা অবজেক্ট এখানে আছে, তাকে আমি ফোর্স দিলাম, ঠিক আছে, ফোর্স এফ দিলাম, তার জন্য অবজেক্টটা এইভাবে এখানে মুভ করবে। তো অবভিয়াসলি উই আর টেকিং দ্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, আমরা ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, কিন্তু আমাকে আবার কি নিতে হবে, আমাকে যেদিকে ফোর্সটা কাজ করছে তার মধ্যে যে অ্যাঙ্গেলটা করছে, if it is theta then you are not taking this r but you are taking r cos theta। তার মানে আমরা ওয়ার্ক কি বলতে পারি f into r cos theta whereas we are getting f dot r, ঠিক আছে, we are getting what f dot r, ঠিক আছে। এবার ধরো f dot r তো আমরা বলে দিচ্ছি, তাহলে এই থিটা আমরা যে বলছি থিটা, তাহলে থিটার কোন কোন ভ্যালুর জন্য আমরা পজিটিভ ওয়ার্ক পাবো আর কোন কোন ভ্যালুর জন্য আমরা নেগেটিভ ওয়ার্ক পাবো। মানে যখন আমরা বলছি ওয়ার্ক ডান, ঠিক আছে, তো তার জন্য আমরা প্রথমে কি বলতে পারি, আমরা বলতে পারি ওয়ার্ক ডানটা একটা হতে পারে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। ওকে, তাহলে আমরা এটাই বলতে পারি যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কোনো কিছু বক্সকে পুশ করছো, if the box is moving in the direction of applied force then obviously the work done is positive, right? তাহলে এখানে আমরা যে ডিরেকশনে আমরা মুভ করতে চাইছি, করাতে চাইছি, সেই ডিরেকশনেই যদি বক্সটা মুভ করে তাহলে ওয়ার্ক ডান ইজ পজিটিভ। আর আমি যে ডিরেকশনে মুভ করাতে চাইছি তার অপোজিট ডিরেকশনে যদি মুভ করে তাহলে আমি বলছি ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। আরো ভালোভাবে বলতে গেলে আমরা এটা বলতে পারি যে when you are getting this work done w is f r cos theta, ঠিক আছে, you are getting f r cos theta। তাহলে এই যে f r cos theta আমরা পাচ্ছি, এই f r cos theta থিটার ভ্যালুটা কি হচ্ছে, ধরো when it is less than 90, ঠিক আছে, cos 0 এর ভ্যালুটা কত, cos 0 1, আবার cos 90 আমাদের 0, তার মানে আমরা থিটার ভ্যালুটা যখন less than 90 then you are getting what, then you are getting positive work, and when you are getting theta that is greater than 90 then what happened, then it is negative work। up to this any problem, কারোর কোনো সমস্যা হচ্ছে, just tell me up to this clear or not। ঠিক আছে, ঠিকঠাক ভিডিওটা আসছে তো, মাঝে মাঝে এখানে পজ দেখাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো, এই অবধি বোঝা গেছে তো। উই আর সেইং দ্যাট cos থিটা যখন আমাদের মানে থিটার ভ্যালুটা লেস দ্যান 90 উই আর গেটিং পজিটিভ ওয়ার্ক, যখন গ্রেটার দ্যান 90 উই আর গেটিং নেগেটিভ ওয়ার্ক। তাহলে সেম যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ধরো উই আর সেইং হিয়ার উই আর প্লেসিং দ্য বক্স লাইক দিস, ঠিক আছে, আমরা এইদিকে পুশ করছি, and if we know that this is the direction of motion, এইদিকে ব্লকটা মুভ করছে, যদি ব্লকটা এইদিকে মুভ করে তো we can say this is the work done by the applied force F, that will be positive। but when you are saying that যদি আমি বলি আমি সামনের দিকে বক্সটা মুভ করার কথা ছিল, কিন্তু সে তার যেদিকে মুভ করছে তার মানে কি, তার অপোজিট দিকে কি কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, মানে এখানে আমরা আরেকটা ফোর্স পাচ্ছি, কি ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ অ্যাক্টিং ইন দিস ডিরেকশন। বোঝা যাচ্ছে, এইদিকে কাজ করছে। তাহলে যদি আমি বলি ওয়ার্ক ডান বাই দিস ফ্রিকশনাল ফোর্স, দিস উইল বি নেগেটিভ ওয়ার্ক। রাইট, ওকে, ক্লিয়ার? ইয়েস সানা, গুড ইভিনিং। চলো, ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, আমরা বলছি যে যেদিকে মুভ করার কথা ছিল, আমরা অ্যাপ্লাইড ফোর্সটা যদি এইদিকে হয় তাহলে সেই দিকে যদি অবজেক্টটা মুভ করে তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ পজিটিভ, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স ইট উইল বি নেগেটিভ। আরেকটা কেস আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান জিরো, ওয়ার্ক ডান ইজ জিরো। কি কি কেসে ওয়ার্ক ডান জিরো হতে পারে, আমরা অবভিয়াসলি জানি আমরা ফোর্স দিচ্ছি না সেই কেসে জিরো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না সেই কেসে জিরো, মানে আমরা ফোর্স যদি নাই দিই অবভিয়াসলি ইফ এফ ইজ জিরো
দেন ইট ইজ জিরো। ডিসপ্লেসমেন্ট হচ্ছে না মানে তুমি কি করছো, তুমি দেওয়ালকে খুব জোরে পুশ করছো, অবভিয়াসলি দ্য ওয়াল উইল নট মুভ, তাই তো? তাহলে সেই কেসে আমাদের কি হবে, আমাদের ওয়ার্ক ডান জিরো। দ্য থার্ড কেস ইজ অবভিয়াসলি when থিটা ইজ 90 ডিগ্রি, তাই তো? থার্ড কেস কি, যখন থিটাটা 90 ডিগ্রি, মানে আমরা জানি cos 90 ডিগ্রি কি হয়, cos 90 ডিগ্রি জিরো হয়, তাই তো? তাহলে যখন cos 90 ডিগ্রি জিরো হচ্ছে তখন আমরা পাচ্ছি ওয়ার্ক ডানটা জিরো। ওকে, ওয়ার্ক ডানটা পাচ্ছি আমরা ওয়ার্ক ডান জিরো, ঠিক আছে? ওকে, ইফ উই আর সেইং ওয়ার্ক ডান ইজ জিরো, তাহলে আমরা কি কি কেস এর পেতে পারি বলো? আমরা কি কি কেস পেতে পারি? আমরা পেতে পারি যখন আমরা জাস্ট ইন কেস অফ দ্য সার্কুলার মোশন, ধরো এরকম সার্কুলার মোশন হচ্ছে, ফাইন, we know that centripetal force is always acting in which direction? centripetal force কোন দিকে কাজ করে বলো? শোনা যাচ্ছে তো? sometime the video is lagging maybe. দেখা যাচ্ছে ঠিক করে? একবার বলো তো। just say হ্যাঁ হ্যাঁ, ইনওয়ার্ড, রাইট রাইট, টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্ট্রিপেটাল ফোর্সটা এদিকে কাজ করছে। ওকে, তাহলে আমি যখন আমি বলি when the object, when any object is just moving, when any object is just moving in the circular path, okay, object is moving in the circular path, তাহলে আমাদের ভেলোসিটির যদি ডিরেকশনটা আমি যদি দেখি, তাহলে এখানে আমাদের ভেলোসিটির ডিরেকশন, this is the centripetal force. So here in this case the work done will be what? Because of this centripetal force work done টা আমাদের কি হয়ে যাচ্ছে, জিরো, রাইট, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল বলি, যেমন আমরা তোমাদের আগে ছোটবেলাকার বইয়েতেও দেখেছো, ইফ দিস ইজ দ্য কুলি, কুলি ইজ হ্যাভিং এ বক্স ওভার হিজ হেড, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি কুলি হরাইজন্টাল প্লেনে মুভ করে, তাহলে এখানে কি করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ওয়েট, বক্সের ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। আর ইফ ইট ইজ মুভিং ইন দিস ডিরেকশন, আমাদের ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে, তাহলে অবভিয়াসলি হোয়াট হ্যাপেন্ড হিয়ার, ইউ আর গেটিং 90 ডিগ্রি, তাহলে যেখানেই আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আমরা ডিসপ্লেসও করছি কিন্তু কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, রাইট? তাহলে আমরা এখানে পেলাম যে ওয়ার্ক ডান ইজ জিরো ইন কেস অফ ফোর্স জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো, অ্যান্ড অবভিয়াসলি থিটা ইজ 90 ডিগ্রি। ওকে, আপ টু দিস মাচ ক্লিয়ার? সবাই একটা থামস আপ দিয়ে দাও so that I can proceed further. ওকে, এখন অবধি ঠিক আছে? চলো, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমরা বলছি যে, আচ্ছা প্রবলেম চলে এসছে, আমরা বলছি যে আমরা এতক্ষণ ধরে যে ফোর্স নিয়ে কাজ করছিলাম সেটা কি টাইপের ফোর্স, সেটা কি টাইপের ফোর্স, সেটা কনস্ট্যান্ট ফোর্স, মানে কনস্ট্যান্টলি সেম ফোর্স কাজ করছে। তাহলে যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে আমরা কি লিখছি, আমরা ডাইরেক্টলি যেমন ওয়ার্ক ডান লিখছিলাম, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট আর অর সামথিং, এফ ডট ডিএস, ঠিক আছে, সেটা আমরা লিখছিলাম। এবার যদি বলা হয় ভ্যারিয়েবল ফোর্স, তাহলে তোমরা কি করবে, in that case of variable force what you will have, this is the, say this is f, this is the displacement x, আর তোমরা এরকম একটা গ্রাফ পাচ্ছ, তোমরা এরকম একটা গ্রাফ পাচ্ছ, তার মানে কি হচ্ছে, তার মানে ফোর্সটা কনস্ট্যান্ট নয়, ফোর্সটা চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে ফোর্সটা চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হয় তার মানে কি হচ্ছে, তার মানে ধরো এখানে তোমরা দুটো পয়েন্ট পেলে in between x1 and x2, আমি চাইছি যে we need to calculate the work done. If we need to calculate the work done, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করব বলো তো, what we will do to calculate the work done here in this case? Okay, all of you just tell me
ইয়েস, সৌম্যজ্যোতি, ঠিক। তাহলে এতক্ষণ আমরা কনস্ট্যান্ট ফোর্সের জন্য কাজ করছিলাম, এবার যেই আমরা কি করছি, এবার যেই আমরা পাচ্ছি ভ্যারিয়েবল ফোর্স, হিয়ার উই আর ডিলিং উইথ ভ্যারিয়েবল ফোর্স। তাহলে ফোর্স যেই ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে তখন আমি কি করছি, তখন আমি এফ ডট ডিএক্স তার একটা ইন্টিগ্রেশন নিতে হবে, মানে ওয়ার্ক ডান উই আর ডুইং তার সাথে ওই এফ ডট ডিএক্স, ঠিক আছে, মানে এফ ইন্টু ডিএক্স, এফ ইন্টু ডিএক্স এর সাথে তার ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা কি হবে, x1 থেকে x2, ঠিক আছে, এফ ডিএক্স x1 টু x2। অল অফ ইউ ক্লিয়ার? তাহলে যখনই আমাদের ভ্যারিয়েবল ফোর্স থাকবে আমরা এভাবে ভ্যারিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি। আদার কেসেও আমরা কি করতে পারি, আদার কেসে এনি আদার কেস, ধরো এফ আর এক্স এর যদি আমাদের গ্রাফ দিয়ে দেয়, সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান জাস্ট ফাইন্ড দ্য এরিয়া ইন বিটুইন টু গেট দ্য ওয়ার্ক ডান। ওকে, ঠিক আছে, যে কোনো আমাদের ফোর্স আর এক্স যদি আমাদের গ্রাফ দিয়ে দেয়, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, so from the area itself we can calculate the work. Okay, fine. এবার আমরা চলে যাচ্ছি ওয়ার্ক, তো আমরা জেনে নিলাম। এখন আমরা এনার্জির কনসেপ্টটা একটু দেখে নেব। সো হোয়াট ইজ এনার্জি? এনার্জি কি? এনার্জি তোমাদের বলা হয় না যে কিরে তোর এনার্জি নেই, আর পড়তে ভাল লাগছে না, আর এনার্জি নেই না। সো ইজ দ্যাট দ্য এনার্জি উই আর ডিলিং উইথ? Is that the energy we are dealing with? আচ্ছা ম্যাম আপনাদের অ্যাপ নেই? হ্যাঁ অ্যাপ আছে তো, প্রেপমেডের অ্যাপ আছে তো, তুমি যাও, প্রেপমেডের অ্যাপ আছে, অ্যাপে গিয়ে তুমি সার্চ করো, মানে তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করো। ইয়েস ইয়েস, প্লাবন ইজ হেল্পিং দ্য প্রেপমেড নিট লার্নিং অ্যাপ, ঠিক আছে, go and download from just install from Play Store. Okay, PrepMed NEET app. ওকে, ঠিক আছে, আমরা লিংক আমাদের বক্সে, ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো, ঠিক আছে, তুমি ওখানে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড ইনস্টল করে নেবে, ঠিক আছে। চলো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান ইজ ডান, ওয়ার্ক ইজ ডান, দেন উই টোল্ড দ্যাট হোয়াট ইজ এনার্জি। এনার্জি কি? এনার্জি হলো দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ঠিক আছে, মানে ওয়ার্ক করতে যে ক্যাপাসিটি লাগে সেটাকে আমরা বলি এনার্জি। এনার্জি আর ওয়ার্ক অবভিয়াসলি ডাইমেনশনালি ইকুইভ্যালেন্ট, সো when you are saying this E, it is the energy, dimensionally both are equivalent, capacity of doing work, so we know what is the dimension of it, ঠিক আছে। এবার যদি বলা হয় এনার্জি, we know the energy that is because of the virtue of its motion, energy by virtue of its motion, তাহলে সেটাকে আমরা বলে থাকি কি, কাইনেটিক এনার্জি। আর একটা কি আমাদের potential energy. Okay, so when you are saying kinetic energy, that is by virtue of its motion, ঠিক আছে, মানে একটা অবজেক্ট যদি মুভ করে তার জন্য তার যে এনার্জি বা ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক বিকজ অফ ইটস মুভমেন্ট অর স্টেট অফ মোশন, সেটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। অ্যান্ড বিকজ অফ ইটস কনফিগারেশন, because of its configuration or position, ঠিক আছে, পজিশন আর কাইনেটিক এনার্জি, সরি পজিশন আর কনফিগারেশনের জন্য আমাদের কি হয়, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, এটা বোধহয় সবাই জানো। এবার যখন আমরা বলছি কাইনেটিক এনার্জি, সো অবভিয়াসলি উই আর রাইটিং দ্যাট ই ইকুয়ালস টু, আমরা কি লিখি, হাফ অফ mv স্কোয়ার, যেখানে ভিটা কি ডিনোট করে, ভিটা তার ভেলোসিটিকে ডিনোট করছে, m হলো তার মাস। ওকে, m is the mass of that object, v is that velocity, আর e can be written as half of mv square. So while you are dealing with potential energy, তখন আমরা কিভাবে লিখি potential energy কে? potential energy কে আমরা লিখি, potential energy say at a certain height the object is, because of position বললাম, ধরো একটা বক্স এখানে রাখা আছে, সেই বক্সটাকে আমি এখানে উঠাচ্ছি, ঠিক আছে,
এখানে ওঠাচ্ছি, হাইট হলো h। সো ফর দ্যাট বিকজ অফ চেঞ্জ ইন পজিশন, হ্যাঁ চেঞ্জ ইন পজিশন, তাতে যে এনার্জিটা স্টোর হচ্ছে সেটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা কেন হচ্ছে? বিকজ এগেইনস্ট দ্য গ্র্যাভিটি উই আর ডুইং সাম ওয়ার্ক, তাই তো, মানে গ্র্যাভিটির বিপরীতে আমরা একটা কাজ করছি। সো এগেইনস্ট দ্য গ্র্যাভিটি আমরা ডুইং, মানে আমরা we are doing some work, and that is why the energy here it is stored mgh। ঠিক আছে, ওকে, ইয়েস। তো আমরা এখানে পেলাম কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ক এনার্জি থিওরেম। মানে আমি এতক্ষণ অবধি কি জানলাম? হোয়াট ইজ ওয়ার্ক জানলাম। হোয়াট ইজ ওয়ার্কের পর আমরা কি জানলাম? ওয়ার্ক কখন পজিটিভ হয় জানলাম, ওয়ার্ক কখন নেগেটিভ হয় জানলাম, when the work is zero, right? Then after that আমরা কি জানলাম? work is positive, negative, zero, তার মানে what is energy জানলাম। and now we will relate this to, ঠিক আছে, আমরা দুটোকে কিভাবে রিলেট করছি সেটা। ম্যাম নেগেটিভ হয় তো ম্যাম, হ্যাঁ বেসিক্যালি কি নেগেটিভ হয় আমি যেটা বলছি, অ্যাকচুয়ালি আমাদের ইউ এর যে ভ্যালুটা আসে, ইউটা আমরা কি লিখি? যখন আমরা বলি ইনফিনিটি থেকে একটা পয়েন্টকে আর ডিস্টেন্সে আনা হলো, দেন দ্য পোটেনশিয়াল এনার্জি, yes, potential energy is given by minus gm m by, sorry, say gm1 m2 by r। ঠিক আছে, আমি এটা কখন লিখি? এটা কখন লিখি? এটা যখন আমাদের ইনফিনিটি থেকে একটা পয়েন্টে, মানে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে আমাদের কোনো অবজেক্টকে আনা হলো। ঠিক আছে, এবার যদি তুমি বলো যে আমাদের আর্থের যে রেডিয়াস আছে ধরে নাও আর, ঠিক আছে, সেখান থেকে আমি কোথায় h ডিস্টেন্সে আমি কোনো একটা অবজেক্টকে ওঠাচ্ছি, মানে এই যে হাইট h, দ্যাট ইজ হোয়াট, এই যে হাইট h সেটা কি? সেটা আমাদের যে রেডিয়াস অফ দ্য আর্থ সেখান থেকে খুবই ছোট, তাই তো, মানে h ইজ ভেরি লেস দ্যান দিস ক্যাপিটাল আর, সেটা আমরা জানি, তাই তো। এবার আমরা কি করতে পারি? এই যে ইউ এর ভ্যালুটা এলো সেটা বেসিক্যালি কি লিখি আমরা? gmm by 1 by r minus of this 1 by r plus h। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার এখানে যদি তুমি ক্যালকুলেট করো পুরো ব্যাপারটাকে, মানে আগে কি হতো, এটা কেন ওখান থেকে আসছিল, মানে তখন আমরা এখানে কি বলছি, আর থেকে আর প্লাস এইচে আমি ওটাকে ওঠাচ্ছি। আমি এতক্ষণ কি বলছিলাম? ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে আনছি। যদি ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে আনি তাহলে এর ভ্যালুটা হয়ে যায় জি এম এম ইনফিনিটি 1 বাই আর করে আমাদের ভ্যালুটা আসে। বোঝা গেল কথাটা? এবার যদি আমি সেম জিনিসটা এই কেসে করি, তাহলে দেখছি এখানে আর, তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি? জি এম এম, উপরে দেখো কি চলে আসবে, উপরে আর প্লাস এইচ মাইনাস আর, মানে এইচ বাই নিচে কি চলে আসছে? আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, আর ইন্টু আর প্লাস এইচ। এবার এখানে কি করব? যেহেতু এইচ এর ভ্যালুটা ভেরি লেস দেন আর, তাহলে আমি ওই আর প্লাস এইচ ক্যান বি কনসিডার্ড অ্যাজ নিয়ারলি আর। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি জানি তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হলো এম এইচটা তো থাকলো এখানে, জি এম, নিচে দেখো এই আর প্লাস এইচটাকে আমরা লিখছি আর, তাহলে জি এম বাই আর স্কোয়ার ইন্টু এম ইন্টু এইচ। এটা কি? এটা হলো আমাদের জি, স্মল জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এখান থেকে আমাদের কোন পার্টটা চলে আসছে? এই পার্টটা চলে আসছে জি, তার মানে জি এম এইচ, মানে বোঝা গেল? এটা বোঝা গেল এমজিএইচটা কোথা থেকে আসছে? পজিটিভ নেগেটিভ দুটো মান আসে, তাহলে কোনটা ধরবো এরকম কোনো ব্যাপার নেই, পজিটিভ নেগেটিভ দুটো মান আসছে। আমি বলছি এই ইউ এর ভ্যালুটা যে মাইনাস জিএমএম বাই আর, সেটা কোথা থেকে আসছে? সেটা ইনফিনিটি থেকে একটা আর ডিস্টেন্সে কোনো অবজেক্টকে আনছি, তখন তার পোটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করছি সেটা এইভাবে আসছে।
কিন্তু যখন আমি দেখছি আমার একটা সার্টেন হাইট, মানে আমি একটা বাড়ির 4তলাতে একটা বক্স তুললাম, অবভিয়াসলি দ্যাট ইজ মাচ লেস দ্যান দ্য হাইট ইজ মাচ লেস দ্যান দ্য রেডিয়াস অফ আর্থ, তাই তো? সেটা একদমই নেগলিজেবল। তো যদি একদমই নেগলিজেবল হয় তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করে এমজিএইচে আসতে পারি, সেখান থেকেই এটা এসছে। ইজ ইট ওকে? সবাই বুঝতে পেরেছো? ওকে, চল। তো হ্যাঁ, তো ওয়ার্ক এনার্জি থিওরেমের পরে আমরা চলে যাচ্ছি ওয়ার্ক এনার্জি থিওরেমে যেটা বলা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেমে যেটা বলা হচ্ছে, আচ্ছা অন্য ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটো ধরলে সেটা তো আমাকে দেখতে হবে না, মানে আমি আমি কি ধরি, আমরা যখন পোটেনশিয়াল এনার্জি ধরি তখন আমরা কি বলি যে পোটেনশিয়াল এনার্জি যেটা আমরা পাচ্ছি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, এগেইনস্ট দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইনফিনিটি থেকে একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে আনছি, মানে ইলেকট্রিক ফিল্ড হোক বা গ্র্যাভিটেশনাল ফিল্ড হোক, ফিল্ডের কোনো পয়েন্টে আনছি, তো against the conservative force, so we are saying that this is equivalent to negative of this work done by the conservative forces and positive work done by the external source. When you are saying that U is equal to that minus of work done by the conservative forces equal to plus of the work done due to work done by the external forces. Okay. দেখো ওয়ার্ক এনার্জি থিওরেমে আমরা যেটা বলছি যে when the work done on a particle by all the forces is equal to work done by all the forces on a particle is just equivalent to the change in kinetic energy of the body. Okay, so we are writing that work done by all the forces on a particle is equal to change in kinetic energy of the body. বুঝে গেল? এবার দেখো, এবার আমরা যদি বলি ওয়ার্ক এনার্জি থিওরেমে ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস, তখন কি তুমি এখানে কি লিখবে? এই ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। ঠিক আছে, কাইনেটিক এনার্জি ফাইনালি ধরো কোনো একটা অবজেক্ট ফার্স্টে রেস থেকে শুরু করে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার যেতে যেতে তার উপর কি করছে, সার্টেন ভেলোসিটি নিয়ে যাওয়ার জন্য তার উপর একটা ফোর্স কাজ করছে। প্রথমে রেস্টে ছিল, এমনি এমনি হবে না, তো সার্টেন ভেলোসিটি নিয়ে যাওয়ার জন্য একটা ফোর্স কাজ করছে। যেই ফোর্সটা কাজ করলো তখন কি হলো, তখন আমাদের তার ভেলোসিটিটা চেঞ্জ হলো, রেস থেকে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে গেল। তার জন্য যে টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা আমি এখানে লিখবো, এখানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। রেস্টে থাকলে এনার্জিটা মানে কাইনেটিক এনার্জি আমাদের কি হয়ে যাবে, ভিটা তখন 0 হয়ে যাবে, অ্যাকর্ডিংলি ইউ উইল গেট দ্য ভ্যালু। ওকে, আই হোপ অল অফ ইউ আন্ডারস্টুড দিস। সবাই বুঝতে পেরেছো আশা করি। তো এখন অবধি ক্লিয়ার? দেন উইল মুভ টু PYQs। আমরা কিছু PYQ দেখবো, ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের এই কনসেপ্টের উপর বেস করে আমাদের PYQ গুলো আনা হয়েছে। সো অল আর রেডি? ঠিক আছে, সবাই এখন অবধি সবকিছু বুঝতে পেরেছো তো? ভালো লাগছে তো? ঠিক আছে, চলো। সো নেক্সট উইল মুভ টু সাম PYQs। সো চলো দেখা যাক। আচ্ছা, এটা দেখো সবাই, টাইমার। ফাস্ট অল অফ ইউ। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে যখন সবাই লাইক করতে ভুলবে না একদম।
ওকে, চলো জাস্ট গিভ দ্য অ্যান্সার, কোনটা হবে? চলো আমাদের সাথে যারা যারা আছো, রোহান, প্লাবন, সৌম্যজ্যোতি, শুভশ্রী, পাপিয়া, সানা, যারা যারা আমাদের সাথে আছো সবাই অ্যান্সার করো। সংযুক্তা, রাইট, সংযুক্তা ডি হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখি প্লাবন বলছে ডি, সৌম্যজ্যোতি ডি, সংযুক্তা ডি। আচ্ছা ডি সবার করে ডি বেরোচ্ছে তো? দেখা যাক। চলো আমরা তাহলে শুরু করি প্রবলেমটা। ওকে, তোমাদের আমরা 1 মিনিট 43 সেকেন্ড হয়ে গেছে। বাকি যারা এখনো রিপ্লাই দাওনি, এখনো অ্যান্সার করোনি, জাস্ট অ্যান্সার ইট ফাস্ট। চলো আমরা দেখি, ঠিক আছে? এখানে কি বলেছে, পার্টিকেল অফ মাস m ইজ ড্রিভেন বাই এ মেশিন দ্যাট ডেলিভার্স এ কনস্ট্যান্ট পাওয়ার। আচ্ছা, এখানে পাওয়ারের কনসেপ্ট চলে এসছে। তাহলে আমি 1 মিনিট জাস্ট পাওয়ারটা আমরা একবার বলে দিই যে হোয়াট ইজ পাওয়ার। পাওয়ার ইজ হোয়াট? ইট ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, মানে এনার্জি কনজিউমড অর এনার্জি ডিসিপেটেড পার ইউনিট টাইম। ঠিক আছে, কতটা এনার্জি খরচা হলো পার ইউনিট টাইম, ঠিক আছে, সেটাকে আমরা বলছি পাওয়ার। ওকে, তাহলে এখানে যদি আমরা ওয়ার্ক ডান লিখি বা এনার্জি লিখি, হোয়াট এভার ইট ইজ, তো dw বাই dt ইজ ইকুইভ্যালেন্ট টু পাওয়ার। এটা মনে রাখবে, dw বাই dt ইজ ইকুইভ্যালেন্ট টু পাওয়ার। তাহলে এখানে দেখো কি বলেছে, কনস্ট্যান্ট পাওয়ার ইজ k ওয়ার্ডস বলে দিয়েছে। ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট টাইম t। এটা কি করে বার করবে বলো? এটা কি করে বার করবে? এটা আমরা দেখো, যদি পাওয়ার ইকুয়ালস টু আমরা লিখি dw dt, সরি, তাহলে পাওয়ার ইকুয়ালস টু যদি আমরা dw dt লিখি, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি। w কি? ওয়ার্ক ডান। w কে আমরা এক্ষুনি কি লিখছিলাম? f ডট r, রাইট? তো এখানে যদি f ডট r হয়, তার মানে এখানে আমরা কি লিখতে পারি এটাকে? আমি এটাকে লিখতে পারি f ডট এখানে দেখো ডেলিভার্স এ কনস্ট্যান্ট পাওয়ার, দিস পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, এটাকে আমরা লিখতে পারি f ডট dr dt মানে f ডট v। ওকে, f ডট v। এখানে বলেছে স্টার্ট ফ্রম রেস্ট দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট টাইম t ইজ। ফোর্সটা আমাকে বার করতে হবে, এভাবে লিখতে পারি। এবার আমাকে ডাইরেক্টলি কি করতে হবে, আমাকে বলেছে পাওয়ার ইজ ইকুয়াল টু কে। পাওয়ার ইজ ইকুয়াল টু কে বলে দিয়েছে, আমাকে ফোর্সটা বার করতে হবে। তো ইফ পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু কে, তুমি নর্মালি এখানে কি লিখবে? ইউ আর রাইটিং দ্যাট dw dt ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট কে। তাহলে dw ইকুয়ালস টু কে dt। এবার এটা অবভিয়াসলি তুমি যখন ইন্টিগ্রেশন করবে এটাকে, তো ইট ইজ গিভেন আস kt। তাহলে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট টাইম t। তাহলে এখানে তুমি কি করবে? এখানে তুমি যেটা করবে সেটা হলো, এখানে আমাদের অ্যাক্সিলারেশনটা বার করতে হবে না? হ্যাঁ, ফোর্স ক্যালকুলেশনের জন্য আমাকে অ্যাক্সিলারেশনও ক্যালকুলেট করতে হবে। অ্যাক্সিলারেশন, এক সেকেন্ড, ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট টাইম t you are calculating. So okay, up to this is clear তো? আপ টু দিস ইজ ক্লিয়ার তো? ঠিক আছে, এবার দেখো, এবার আমরা বলছি w ইকুয়ালস টু kt আমরা জানি, আর আমরা কি জানি? আমরা জানি হলো অ্যাক্সিলারেশন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু dv dt। ওকে, if we are saying acceleration is equal to dv dt, then we are writing this half। আচ্ছা, we need to calculate v also, আচ্ছা সরি,
এখানে আমরা কি করছি দেখো, ওয়ার্ক ডান ইজ কেটি, ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ এমভি স্কোয়ার। রাইট রাইট রাইট, ভিটা আমরা পাচ্ছি কোথা থেকে? তাহলে এখানে আমরা কেটি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এটা কোত্থেকে পাচ্ছি বলো? এটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে পাচ্ছি, ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে এখানে যেই পাচ্ছি এখান থেকে আমরা ভিটা ক্যালকুলেট করে নিচ্ছি। ভি এর ভ্যালুটা চলে আসছে 2kT বাই এম রুট অফ দ্যাট। ওকে, এটা যখন আমরা পেয়ে যাচ্ছি তখন এখান থেকে আমরা ডাইরেক্টলি ইফ ইউ আর হ্যাভিং, আচ্ছা সরি, ইফ ইউ আর হ্যাভিং সে ভি ইকুয়ালস টু কত ছিল আমাদের, 2km by t. If we know that what is acceleration, sorry, what is velocity, তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব dv/dt। তাহলে অ্যাক্সিলারেশনটা কত হবে বলো? এখানে 2km, টিটা তো ভ্যারিয়েবল, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে dt রেসপেক্টে যেই ক্যালকুলেট করব তখন এটার ভ্যালু কত থাকবে? t⁻⁻½ ছিল ddt অফ দিস ওয়ান। তাহলে ddt অফ দিস ওয়ান মানে 2km, এটা হয়ে যাচ্ছে আমাদের কত, সামনে একটা দেখছো এখানে কি আছে, নিচে আছে -½ সো ইউ আর গেটিং দিস মাইনাস অফ 1 মিনিট। এখানে আমাদের ভ্যালুটা ছিল 2kT/m না? এবার অ্যাক্সিলারেশনটা বার করো। সো এখানে ddt অফ দিস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে t⁻½ সামনে হাফ আসছে, t⁻⁻½ হয়ে যাচ্ছে। সো ইউ আর গেটিং 2km, বাইরে একটা হাফ আছে, সো অ্যাকচুয়ালি ইউ আর গেটিং 2k, ওপরের 2টা তোমরা কেটে নিতে পারছো, ঠিক আছে? এখানে আমরা পাচ্ছি হলো k, এখানে 2m. This is acceleration, so force can be calculated as m into a, ঠিক আছে? m into a, so m এর ভ্যালুটা উপরে চলে আসলে mk by 2t, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, দেখো তো ঠিক আসছে কিনা, সবার এটাই এসছে? অল অফ ইউ জাস্ট টেল মি, সবার এটা এসছে কিনা? আর ইউ গেটিং দ্য ভ্যালু? কিন্তু আমার তো অ্যান্সার ডি মনে হচ্ছে না, তাহলে কি আসছে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার তো সি আসছে। সবাই বুঝতে পারছো তো? কেউ সি দিয়েছিলে? এনিবডি গিভেন দ্য অপশন সি? নোবডি? কেউ কি অপশন সি দিয়েছিলে এর আগে? নোবডি? সো ডি ইজ রং, অল অফ ইউ গিভেন দ্য ডি অপশন, ডি ইজ রং, ঠিক আছে? তো এটা আমাদের দেখো, এটা আমাদের এভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? উই আর ক্যালকুলেটিং ভি, বেসিক্যালি আমাদের ভি এর ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে, তো ভিটা আমরা ক্যালকুলেট করলাম, সেখান থেকে অ্যাক্সিলারেশন, সেখান থেকে ফোর্স। ওকে সো চলো পরের প্রবলেমটা দেখে নিই। আচ্ছা, এটা ক্যালকুলেশন ছিল, দিস ওয়ান। স্টার্ট অল অফ ইউ, and now I want the correct answer. All of you try. সবাই চেষ্টা করো। পাপিয়া, প্লাবন, রোহন, সানা, সৌম্যজ্যোতি, সংযুক্তা, সবার ভুল হয়েছে। সবাই কি ক্যালকুলেট করেছিলে, or it was just a guess? গেস হয়ে গেছে নাকি? So up to this clear?
সবাই লিখে দাও যে হ্যাঁ ম্যাম ক্লিয়ার ওর বুঝেছি, আর এইটার চটপট একটা অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, ইন্টিগ্রেশনটা ভুল হয়েছে। এই ইন্টিগ্রেশন কি ছিল? কে ইন্টু ডিটি ছিল তো, কে ইন্টু টি হবে, আর কি হবে? ঠিক আছে, এটা চলো, টি এরটা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমাকে ম্যাথমেটিক্যাল টুলসের পার্টটা একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো এটার অ্যান্সার বলে দাও চট করে সবাই। টেল মি দ্য অ্যান্সার অল অফ ইউ। কতক্ষণ হয়ে গেল? 1 মিনিট 22। So this all are PYQs. ঠিক আছে, তো এভাবে ভুল করলে হবে না। অপশন কি আসছে? আমরা অপশন পেয়েছি, সৌম্যজ্যোতি প্রথমে দিয়েছে অপশন সি, তারপরে প্লাবন। বাকিরা বাকিরা করো। পাপিয়া বলছে সি। চলো চলো চলো, রিপ্লাই অল অফ ইউ। থেমে গেলে হবে না, আই ওয়ান্ট দ্য অ্যান্সার্স ফ্রম অল অফ ইউ। সংযুক্তা বলছে সি। আচ্ছা, মানে ফার্স্ট এই কোশ্চেনটা দেখে আমরা কিভাবে বার করব? হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ when you first see the question? আচ্ছা, এখানে দেখো যেটা আমাদের করতে হবে, a block of mass is 10 kg moving in x direction with a constant speed of 10 meter per second is subjected to a retarding force of this one during its travel from this to this. আচ্ছা, দেখো এখানে মাস দিয়ে দিয়েছে, আমাদের কোশ্চেন পড়তে পড়তে যেটা দেখতে হবে, এখানে মাস মানে এমটা দিয়ে দিয়েছে, মুভিং ইন এক্স ডিরেকশন উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ দিস ওয়ান, মানে এটা ভি দিয়ে দিয়েছে, সাবজেক্টেড টু এ রিটার্ডিং ফোর্স। রিটার্ডিং ফোর্স যখনই তোমাকে বলবে, অবভিয়াসলি এটা যে ভ্যালুটা দিয়ে দিয়েছে, তোমাকে যখন ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে, ইউ শুড টেক দ্য নেগেটিভ ওয়ান, ইনিশিয়াল কে আগেই। আচ্ছা, এটা এফটা বলে দিয়েছে, আর ডিউরিং ইটস ট্রাভেল ফ্রম দিস টু দিস। আচ্ছা, দেখো ফাইনাল কাইনেটিক এনার্জি আমাদের বার করতে হবে। দেখো এখানে আমাদের ফার্স্টে কি বোঝা উচিত? ফার্স্টে আমাদের কি বোঝা উচিত যে এখানে কি বলে দিয়েছে, এখানে মাস। আচ্ছা, এখানে আমাকে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে হবে, রাইট? উই নিড টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান আমাকে ক্যালকুলেট করতে হবে। আর একটা কি বলেছে, আর একটা দেখো, ওয়ার্ক ডান এখান থেকে তুমি ক্যালকুলেট করে নেবে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, রাইট সৌম্যজ্যোতি? প্রথমে ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা আমরা ক্যালকুলেট করে নিই। মাস দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে, অবভিয়াসলি। সো in case of that we are calculating the initial kinetic energy. Initial kinetic energy ভ্যালুটা ওই হাফ এম ভিআই স্কোয়ার, তাহলে হাফ এম ভিআই স্কোয়ার করলে ইউ আর গেটিং হাফ, এমটা কত 10, আর ভিআই মানে 10 এর হোল স্কোয়ার, তার মানে 100। সো হোয়াট ইউ আর গেটিং হিয়ার 500 জুল। ঠিক আছে, 500 জুল ইনিশিয়াল বেরিয়ে গেল। তার মানে আমরা এখানে কি জানি, ওয়ার্ক ডান, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কি জানি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কি জানি, আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবার আমাকে কি বার করতে হবে, আমাকে কাইনেটিক এনার্জি ফাইনালটা বার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, আমরা লিখব W প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, মানে ইনিশিয়াল প্লাস দিস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। এবার দেখো যখন তুমি এটা করবে, তার জন্য তোমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। ওয়ার্ক ডানটা কি, ওই এফ ইন্টু ডিএক্স, সেটার ইন্টিগ্রেশন করতে হবে। তো তো এফ ইন্টু ডিএক্স যখন তোমরা করবে, এফ ডিএক্স ইন্টিগ্রেশন যখন করবে, কত 20 থেকে 30, 20 থেকে 30। ঠিক আছে, এবার এফটার ভ্যালু কি, এফটার ভ্যালু বলেছে রিটার্ডিং ফোর্স। সবাই বোঝা যাচ্ছে তো? দেখো বোঝা যাচ্ছে কিনা। সো উই আর সেইং, তাহলে এখানে আমরা ওয়ার্ক ডানটা যেটা পাচ্ছি, এফ এর ভ্যালু কত লিখবো? টেল মি, এফ এর ভ্যালুটা কত লিখবো আমরা, কত লিখবো? হোয়াট ইজ এফ? হোয়াট ইজ এফ হিয়ার? ইট ইজ মাইনাস 0.1x, মাইনাস 0.1x dx।
ঠিক আছে, এটার এবার এক্স ইন্টু ডিএক্স করছো, তাহলে এখানে একটা -0.1 বাইরে থাকছে, এখানে কি থাকছে এক্স স্কোয়ার বাই 2। এক্স স্কোয়ার বাই 2 যখন ইন্টিগ্রেশন হবে কোথা থেকে কোথায়, 20 to 30, রাইট, 20 to 30, 20 to 30 যখন তুমি ইন্টিগ্রেশন করবে, তো ফাইনাল ভ্যালু যেটা আমরা পাচ্ছি, সেটা কত পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার বাই 2, সেটা 20 to 30, তার মানে তোমরা ওখানে কত লিখবে, 900 minus 400 by 2, so 900 minus 400 মানে 500 by 2 করলে 250 into 0.1 তার মানে 25, আর বাইরে একটা মাইনাস সাইন আছে, তার মানে -25 জুল। গট ইট, হয়ে গেল -25, ওয়ার্ক ডান। তাহলে ফাইনালটা এখানে কত হয়ে যাবে, এখানে আমরা বসাবো -25, আর ইনিশিয়ালটা বেরিয়েছিল 500, দেন অবভিয়াসলি আমরা পাচ্ছি কত, 475। ঠিক আছে, 475 পেয়ে যাচ্ছি, মানে সি। গট ইট, সি পেয়ে যাচ্ছি, সবার তাই এসছে তো? ওকে, চলো নেক্সট ওয়ান, ফার্স্ট টেল মি, সরি, টেল মি কি হবে, টাইমার অন। সংযুক্তা, পাপিয়া, প্লাবন, সৌম্যজ্যোতি, রোহন, সবাই অ্যান্সার করো। স্নেহা, সানা, এক্স লিখবেন, কি বুঝলাম না। বলো বলো বলো, কত আসছে আমাদের অ্যান্সার? দেখো কি করতে হবে, বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফ্রম এ হাইট অফ 20 মিটার উইথ এ ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, ইট কোলাইডস উইথ দ্য গ্রাউন্ড, লুজেস 50% of its energy in collision and rebounds to the same height. The initial velocity v0 is taken as this one. আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি v0 এর ভ্যালুটাই বার করতে বলেছে। আচ্ছা, অপশন ডি হচ্ছে, অপশন ডি, রাইট, অপশন ডি। চলো বাকিটা বলো, কোন অপশন আসছে আমাদের? ফার্স্ট অল অফ ইউ ট্রাই, বলো কত অপশন আসছে। সংযুক্তা বলছে সংযুক্তা বলছে 20, প্লাবন বলে দিয়েছে, সৌম্যজ্যোতি ইয়েস, বাকিরা বলো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার হিয়ার। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যাচ্ছে হাইট থেকে, হাইটটা কত, হাইটটা হলো 20 মিটার, with an initial velocity of v0, it collides with the ground and loses 50% of its energy। তাহলে অবভিয়াসলি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম আবার অ্যাপ্লাই করব, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আবার 2015 নিট, ঠিক আছে, সো ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো বল ইজ থ্রোন ভার্টিক্যালি, তাহলে এখানে তোমাদের আবার ওয়ার্ক ডান ইকুয়ালস টু দ্যাট হাফ mv স্কোয়ার, আর ইনিশিয়ালটা কত বলেছে, ইনিশিয়াল বলেছে হাফ এম ভি নট স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভি নট স্কোয়ার। আর এখানে আমাদের ওয়ার্ক ডান যেটা বার করতে হবে সেটা কত, হাইট থেকে নামছে মানে পোটেনশিয়াল এনার্জি, সেটাই তার ওয়ার্ক ডান। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস দিস হাফ এম ভি নট স্কোয়ার, এখান থেকে তুমি আরেকটা কি পাবে, তো এখানে ভ্যালুগুলো পুট করে দিতে পারো, ইউ আর গেটিং 20 মিটার, 20 মিটারটা খালি বলেছে তো, ঠিক আছে। আর একটা কিছু এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হলো বলেছে 50% অফ ইটস এনার্জি ইন কলিশন অ্যান্ড রিবাউন্ডস টু দ্য সেম হাইট, সেম হাইটে যদি আবার ওঠে তার মানে ওই জায়গায় 50% যে কাইনেটিক এনার্জি আছে। কিউএনএ উইনার মিস্টার ইন্ডিয়া সায়ন্তন, তো সায়ন্তন কিউএনএ উইনার। দেখো সো এখানে আমরা কি লিখবো, এই হাফ এম ভি স্কোয়ারের যে 50%, হাফ এম ভি স্কোয়ারের 50% মানে হাফ অফ দ্যাট উই আর টেকিং, সেটা কি, সেটা হলো ওই কেসে আমাদের পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ কত, mgh, ঠিক আছে, mgh। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা আমরা পাচ্ছি ভি স্কোয়ারের সেটা কত দেখো,
সেটা পাচ্ছি 4, এখানে এমটা কেটে যাচ্ছে, দিস ওয়ান এম কেটে যাচ্ছে, তো 4GH, রাইট? 4GH মানে কি, এটা যদি তুমি রুট করো তাহলে অবভিয়াসলি, আচ্ছা, রুট অফ দ্যাট 4GH উই আর গেটিং, রুট অফ 4GH। তুমি এখানে কি করবে, তুমি এখানে 4GH এর ভ্যালুটা বসিয়ে দেবে, সো হাফ অফ দ্যাট 4GH উই আর গেটিং, হাফ না, রুটটাকে আমরা এখানে কি করছি, রুটটাকে এখানে স্কোয়ার করছি, স্কোয়ার করার জন্য এখানে 4GH হয়ে যাচ্ছে, আবার হাফ এম ভি নট স্কোয়ার, এখানে কি আছে, এখানে আবার MGH। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটা এখানে 2GH, এখানে আমাদের MGH, সরি 2MGH হবে এটা। এবার এখান থেকে কি করবে, এখান থেকে তুমি ভি নটের ভ্যালুটা ক্যালকুলেট করবে, রাইট? ভি নটের ভ্যালুটা দেখো এখান থেকে ক্যালকুলেট যদি তুমি করো, সো হোয়াট দ্য ভ্যালু ইউ আর গেটিং, ভি নট 2MGH মাইনাস MGH, তাহলে MGH তার সাথে 2, তাহলে আমরা পাচ্ছি রুট অফ 2GH। বোঝা যাচ্ছে এখান থেকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে এটা MGH আর ওদিকে আছে আমাদের হাফ এম ভি নট স্কোয়ার, তাহলে এদিকে দেখো কত 2GH, রুট অফ 2GH হয়ে গেল আমাদের ভি নটের ভ্যালু। তাহলে এবার 2GH এর ভ্যালু বসিয়ে দাও, 2 রুট অফ 2, এখানে G মানে 10 আর H মানে কত বলেছে 20, তো অবভিয়াসলি ইউ আর গেটিং 20, ঠিক আছে? ইয়েস, চলো পরের প্রবলেমটা দেখে নি। এ দেখো 2016 NEET, ওকে, সো অল আর এনজয়িং দ্য ক্লাস, সব বোঝা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে তো? তাড়াতাড়ি চটপট এই অ্যান্সারটা দিয়ে দাও, হোয়াট ইজ দ্য অ্যান্সার? ইয়েস, সৌম্যজ্যোতি বুঝতে পেরেছে, অ্যান্ড রেস্ট অফ ইউ? রেস্ট আর হ্যাভিং দেয়ার ডিনার, সবাই খেতে চলে গেছে নাকি? উই আর হ্যাভিং এ গুড ওয়েদার টুডে, সবাই চা কফি নিয়ে বসে পড়ো, ঠিক আছে? উই আর হ্যাভিং মেবি 2 কোশ্চেন অর 1 কোশ্চেন মোর, চলো চটপট দেখে নি, ঠিক আছে? চলো, সো এটা দেখো কি হবে, with a constant tangential acceleration, what is the magnitude of its acceleration if the kinetic energy of the particle becomes equal to this joule by the end of second revolution? আচ্ছা, কত হচ্ছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সি 0.1 হচ্ছে, ওকে, চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা দেখো এখানে বলেছে particle of mass 10 gram moves along a circle of radius 6.4 centimeter with a constant tangential acceleration. What is the magnitude of its acceleration if the kinetic energy of the particle becomes this one by the end of second revolution? আচ্ছা revolution after the beginning of the motion. আচ্ছা চলো, beginning of the motion মানে কি, মানে ইনিশিয়ালটা 0, ঠিক আছে? তাহলে এখানে আবার ওয়ার্ক এনার্জি থিওরেম W, কিন্তু W দেখো এখানে যদি মুভিং ইন এ সার্কেল, তাহলে দুটো আমাদের ফোর্স কাজ করছে, একটা ট্যানজেনশিয়াল আর একটা সেন্ট্রিপেটাল, বিকজ অফ সেন্ট্রিপেটাল উই আর গেটিং নো ওয়ার্ক ডান, তাই তো? এখানে একটা ট্যানজেনশিয়াল আর একটা সেন্ট্রিপেটাল, তার জন্য কোনো ওয়ার্ক ডান নেই, আর সেটা ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার বা এটা তুমি ইনিশিয়াল হিসেবেও লিখতে পারো। সো ইফ ইউ আর হ্যাভিং say kinetic energy, এটা final, এটা initial, okay, this one final and this is initial. For that what happened, এখানে আমরা এই পার্টটা হয়ে যাচ্ছে 0, tangential এর বলে দিয়েছে কি at the end of second revolution at the beginning of motion, আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে what is the magnitude of the acceleration if the kinetic energy of the particle becomes
equal to this joule by the end of second revolution after. আচ্ছা ঠিক আছে, আমাকে ক্যালকুলেট করতে হবে অ্যাক্সিলারেশন, ভালো কথা। তো while you are getting this tangential work done, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ হলো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, মানে আমাদের যে ফোর্স কাজ করছে তার সাথে ডিসপ্লেসমেন্ট কাজ করছে। তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট দেখো এখানে কতটা ডিসপ্লেসমেন্ট আমরা কতটা করছি, টোটাল রিভলিউশন আমাদের যে ট্যানজেনশিয়ালের রেসপেক্টে দেখি তাহলে কত হচ্ছে, টুয়াইস ইনটু 2πr। ওকে, দিস ওয়ান ডিসপ্লেসমেন্ট, এটা 0। ফাইনাল কাইনেটিক এনার্জি বিকামস ইকুয়াল টু 8 ইনটু 10⁻⁻⁴। তাহলে এই এফ এর ভ্যালুটা এখান থেকে তোমরা যেটা পাবে 8 ইন্টু 10⁻⁴ বাই দিস 2 ইন্টু 2πr মানে কত, 4πr, যেটা পাচ্ছ সেখান থেকে তোমাকে অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে হবে। অ্যাক্সিলারেশন মানে কত, F/m, ঠিক আছে। তো আর এর ভ্যালুটা কত বলেছে, আর এর ভ্যালুটা বলেছে 6.4 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো F/m, সো ইউ আর ডুইং দিস অ্যান্ড দেন এখানে কত বলেছে 10 গ্রাম, মানে 10 ইন্টু 10⁻⁻। তো অ্যাকচুয়ালি কত হচ্ছে 8 ইন্টু 10⁻⁴। নিচে দেখো কত হচ্ছে, নিচে আমরা পাচ্ছি হলো 4π, এখানে আর 4π ইন্টু এখানে আর। তো যদি তুমি ক্যালকুলেট করো তাহলে উপরে 8 এখানে 4, সো ইউ আর গেটিং 2 ইন্টু 10⁻⁴। rest of them we are below, we are getting around 19, ঠিক আছে। দেখো এখানে 6.4 আর এখানে দেখো 3.4, মানে পাই এর ভ্যালুটা 3.14। তো অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো 0.1। ওকে, সাউন্ডটা খুব লো আসছে, ইজ ইট ওকে নাও, শোনা যাচ্ছে? হ্যাঁ, সংযুক্তা এখন জবাব দিচ্ছে, ঠিক আছে, শোনা যাচ্ছে? লো আসছে, ঠিক আছে। এখন চলো, তো নেক্সট এই প্রবলেমটা ট্রাই করো, একটু বেশি হলে ভালো হতো। নেট স্লো, হ্যাঁ নেটের একটু সমস্যা হচ্ছে বিকজ অফ ওয়েদার মেবি। সো এই অঙ্কটা দেখে নাও কি হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু বলো, নেট স্লো, ইয়েস সংযুক্তা। এখানে কোন অ্যান্সারটা হবে চট করে বলো। দেখো এফ দিয়ে দিয়েছে, আমাদের কাছে কি আছে, এফ এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর আমাকে বার কি করতে হবে, হোয়াট পাওয়ার উইল বি ডেভেলপড বাই দ্য ফোর্স অ্যাট দ্য টাইম, ঠিক আছে। এফ দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে কি, আমাকে 1 কেজি মাস বলে দিয়েছে, এবার আমাকে পাওয়ার বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি একটু আগেই ইন্টিগ্রেট করলে আগেরটার সাথে মাল্টিপ্লাই, আচ্ছা অপশন বি। দেখো এখানে আমরা পাওয়ার যেটা বলেছিলাম আমরা একটু আগেই পেলাম না, F.v। দেখো এফ এর ভ্যালুটা বলে দিয়েছে, আর কি অ্যাক্সিলারেশনটা আমরা এখান থেকে F/m করে বার করে নিতে পারবো। কত পাবো, 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার j ক্যাপ, তার সাথে এখানে মাস বলে দিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি উই ক্যান ডু লাইক দিস। তো F.v যখন তুমি করবে, তো আচ্ছা এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে মাস দিয়ে ভাগ করে অ্যাক্সিলারেশন, অ্যান্ড অ্যাক্সিলারেশন ইউ আর গেটিং লাইক দিস। তো অ্যাক্সিলারেশন যখন করবে তো ভিটা কি হবে, ভি ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে ডিভি ডিটি ইজ অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তার মানে যখন ভিটা ক্যালকুলেট করবে তখন লিখবে এ ইন্টু ডিটি, তাহলে তার যদি ইন্টিগ্রেশন এখানে করি তাহলে হোয়াট ইউ আর গেটিং, 2t²/2 প্লাস 3t³/3। এখানে অবশ্যই আই ক্যাপ আর জে ক্যাপ দিতে ভুলবে না। তো আমাদের ভি এর ভ্যালুটা যদি এখান থেকে চলে আসে, কত পেলাম, t² i ক্যাপ প্লাস t³ j ক্যাপ, তাই তো। তাহলে এইটা আমরা কি করলাম, F.v করে দেবো। F.v দেখো এফ এর ভ্যালুটা জানি, এখানে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউ আর গেটিং হোয়াট, 2t³ প্লাস 3t⁵। This was easy, also NEET question, তাই তো। ঠিক আছে, আমাদের লাস্টের একটা প্রবলেম আছে,
সেটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, তোমরা এটা হোমওয়ার্ক করবে এবং পরের দিন আমাদের অ্যান্সারটা পড়বে। ওকে, সো আই হোপ অল অফ ইউ এনজয়েড দ্য টুডেজ লেকচার, টুডেজ ভিডিও, তাই তো? সবাই এনজয় করেছো? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, অ্যান্ড অল অফ ইউ জাস্ট ডু দ্য হোমওয়ার্ক। নেক্সট ডে উইল এগেইন মিট, আর নেক্সট ডে আমাদের নেক্সট লেকচার হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে। সো থ্যাংক ইউ অল অ্যান্ড গুড নাইট।